প্রতি 3 বছরে একবার মলমাস হয়। শাস্ত্রে এই মলমাসকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হয়। চলতি বছর 18ই জুলাই থেকে মলমাস শুরু হয়েছে, শেষ হবে 16ই অগস্ট। এই মাসটিকে অধিক মাস বা পুরুষোত্তম মাস বলা হয়ে থাকে। পুরুষোত্তম মাসটি বিষ্ণুকে নিবেদিত। আবার এবছর মলমাসের সময়ে শ্রাবণ মাস থাকবে। মলমাসের অধিপতি হরি বা বিষ্ণু ও শ্রাবণ মাসের অধিপতি হর বা শিব। অতএব এই মাসে বিষ্ণু ও ভোলানাথের পুজো করলে হর হরির আশীর্বাদ পাবেন। মলমাসের মাহাত্ম্য। পুরাণ অনুযায়ী মলমাস বা অধিক মাস দেবতা ও মনুষ্যরা উপেক্ষা করলে তিনি দুঃখী হয়ে বিষ্ণুর কাছে যান। মলমাস বিষ্ণুকে নিজের মনের সমস্ত কথা খুলে বলেন। মলমাস বলেন যে সব জায়গায় তার শুধু নিন্দা হচ্ছে, তাকে কোনো কাজের জন্য স্বীকার করা হচ্ছে না। পাশাপাশি কেউ এই মাসের অধিপতি হতে চায় না। মলমাসের কথা শুনে বিষ্ণু বলেন যে আজ থেকে তিনিই তার অধিপতি। বিষ্ণু মলমাসের অধিপতি হওয়ায় কেউ তাকে অস্বীকার ও নিন্দা করে না। তাই এই মাসে বিষ্ণুর পুজো করলে তার আশীর্বাদ ও অক্ষয় পুণ্য লাভ করা যায়। অন্যদিকে এই মাসে কিছু জিনিস দান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। অধিক মাস বা মলমাসে কি কি দান করবেন জেনে নিন। বই দান করুন। পুরুষোত্তম মাসে অসহায় ও দরিদ্রদের বই দান করা শুভ। এর প্রভাবে সরস্বতীর আশীর্বাদ বজায় থাকে, পাশাপাশি জ্ঞান বৃদ্ধি হয়। দীপদান। শাস্ত্রে অধিক মাসে দীপদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। দীপদান করলে ব্যক্তির জীবন আলোয় ভরে যায়, পাশাপাশি জীবনের সমস্ত অন্ধকার কাটিয়ে ওঠা যায়। তাই মলমাসে বাড়ি ও মন্দিরে প্রদীপ প্রজ্বলিত করা উচিত। নারকেল। নারকেলকে লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয়, তাই মলমাসে নারকেল দান করা শুভ। এর ফলে জীবনে সুখ সমৃদ্ধির বাস হয়, পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। অধিক মাসে নারকেল দান করলে জীবনে কখনো অর্থাভাব থাকে না। হলুদ পোশাক দান করুন। পুরুষোত্তম মাসে দরিদ্র ও অসহায় ব্যক্তিদের বস্ত্র দান করা উচিত। এর ফলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন। হলুদ বস্ত্র দানের ফলে জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এর ফলে আর্থিক পরিস্থিতি ভালো হবে। অসহায় ও দরিদ্রদের ভোজন করান। শাস্ত্র মতে মলমাসে অন্ন দান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। এর ফলে লক্ষ্মী ও অন্নপূর্ণা প্রসন্ন হন এবং পরিবারের সদস্যদের উপর আশীর্বাদ বর্ষণ করেন। এমন পরিবারে ধন ধান্যের বাস হয়। তাই পুরুষোত্তম মাসে যে কোনো সময়ে অন্ন দান করতে পারেন। এছাড়াও এ মাসে কলা দান করা শুভ। এর ফলে পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বজায় থাকে, পরিবারে প্রেম ভালোবাসা বজায় থাকে। জয় শ্রীনারায়ণ। বৈদিক সনাতন ধর্মীয় কথা কাহিনী পড়তে, জানতে এবং সংগ্রহ রাখতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।